একটি হোয়াটসঅ্যাপে আপনি ২ টি অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করবেন? আপনার একটি হোয়াটসঅ্যাপে তো একটি অ্যাকাউন্টে ব্যবহার করা যায় একটি সিম নাম্বার দিয়ে। আপনি ২ টি সিম নাম্বার দিয়ে ২ টি আইডি খুলে ২ টি অ্যাকাউন্ট আপনি কিন্তু একটি হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারবেন। এই প্রসেসটি অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। সর্বপ্রথম আপনি এই কাজটি যদি করতে চান ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তারপর আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন। আসার পর আপনি হোয়াটসঅ্যাপে একবার ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপে যখন আপনি ক্লিক করবেন তখন হোয়াটসঅ্যাপটি শো হয়ে এন্টার হয়ে এরকম আসবে। আসার পরে আপনি এখানে রাইট সাইডে কর্নারে দেখতে পারবেন উপরে 3D ডট নামে একটি আইকন, আপনি 3D ডটে একবার ক্লিক করবেন। করার পরে এখানে সেটিং এর অপশনটি দেখতে পারবেন। আপনি এখানে সেটিং এ একবার ক্লিক করবেন। তারপরে আপনি এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটি অপশন, আপনি এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে এড অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। এড অ্যাকাউন্টে যখন আমি ক্লিক করলাম তখন এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এখানে প্লাস আইকন, প্লাস এখানে দেখুন এড অ্যাকাউন্ট, আপনি প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু একটু লোডিং হয়ে সময় নেবে। তারপরে কিন্তু আপনার একটি অপশন চলে আসবে এরকম দেখতে পারবেন আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ। আপনি আই এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। এখানে যদি বাংলাদেশ সিলেক্ট না করা থাকে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে অন্য আদার্স কান্ট্রিগুলো এখানে দেখতে পারবেন। অন্য দেশ যদি সিলেক্ট করা থাকে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাদেশটাই সিলেক্ট করা আছে, সেজন্য অন্য দেশ আমার এখানে আপডেট করা হবে না, সেজন্য এখানে বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিয়েছি। পুনরায় এখানে দেখুন বাংলাদেশের কোডটি অটোমেটিকলি এখানে চলে আসছে। আপনি এখানে জাস্ট ফোন নাম্বারটা দিয়ে দিবেন 1 থেকে শুরু করে। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি 87, তারপরে এখানে 6000। তো আমার ফোন নাম্বারটা কিন্তু দেওয়া হয়েছে। তারপরে আপনি অ্যাকুরেট ফোন নাম্বারটা দেখে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন কানেক্টিং এরকম একটি অপশন দেখাচ্ছে। আপনি একটু অপেক্ষা করবেন। তারপরে এডিট এবং কি ইয়েস ২ টি অপশন আসবে। আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে আপনি এখানে ভেরিফাই আনাদার ওয়াই, আপনি ভেরিফাই আনাদার ওয়াই যদি অন্য কোনো অপশনের মাধ্যমে আপনি ভেরিফাই আনতে চান তাহলে আপনি ভেরিফাই আনাদার ওয়াইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন সেন্ড এসএমএস, আপনি এসএমএস এর মাধ্যমে ভেরিফাইটা আনতে চাচ্ছেন নাকি কলের মাধ্যমে, আপনি অবশ্যই এখানে এসএমএসটাই দিবেন। এসএমএস আসলে সবচেয়ে বেটার এসএমএস এ ক্লিক করে দিবেন। এসএমএস এ ক্লিক দেওয়ার পরে আপনার সিমটি যেই মোবাইলে থাকবে সেই মোবাইলে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ অপশনে চলে যাবেন। যাওয়ার পরে আপনি দেখতে পারবেন একটি এসএমএস যাবে, ৬ সংখ্যার একটি কোড চলে যাবে। সেই কোডটি আপনি এখানে বসায় দিবেন। কোডটি ভালোভাবে দেখে বসাতে হবে, নয়তো কিন্তু আপনার ভেরিফাই হবে না। তো এখানে 6 4 দেওয়ার পরে কিন্তু এখানে যে লেয়ারটি দেখুন এই লেয়ারটি কিন্তু 4 এর আগে চলে আসতেছে পুনরায়। আপনি এটা দেখবেন। তারপরে দেখে আবার পুনরায় যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি বসায় দিবেন। তারপরে এটা অটোমেটিক্যালি ভেরিফাইং হয়ে যাবে। ভেরিফাই কমপ্লিট লেখা চলে আসছে। তারপরে এখানে দেখুন লোডিং হয়ে গেছে অটোমেটিক্যালি। তারপরে এখানে দেখুন লোডিং হওয়ার পরে এখানে দেখুন আপনার মোবাইলে যে জিমেইলটি সেট করা সেই জিমেইলের নামটি এখানে চলে আসছে। আপনি এখানে একটি নাম দিতে পারেন নতুন করে, অথবা সেই নামটি থাকলেও চলবে। তো আমি নামটি চেঞ্জ করে একটি নাম দিচ্ছি। এবং কি আপনি যদি এখানে চান আপনার প্রোফাইলটি সেট করতে, এখানে উপরে ক্যামেরার আইকনে আপনি ক্লিক করলে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি একটি প্রোফাইল আপনি এখানে এড করে দিতে পারবেন। যেহেতু আমি করব না, আপনারা করলে কিন্তু সেখান থেকে করে নিতে পারবেন। তারপরে আপনার নামটি বসে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু প্লিজ ওয়েট মোমেন্ট, আপনি একটু অপেক্ষা করতে হবে, এটা একটু সময় নেবে। আমার দেখুন অ্যাকাউন্টটা কিন্তু লোডিং হয়ে কমপ্লিট হয়ে গেছে। তারপর আমাকে সরাসরি কিন্তু একদম হোয়াটসঅ্যাপের যে আইডি আমি আগে ব্যবহার করতাম একই রকম সিস্টেমের আইডি কিন্তু এটা খোলা হয়ে গেছে। এখন এখানে সেট, তারপর এখানে দেখুন আপডেট, এরপরে কলস, আপনি কাউকে কল করতে চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পরে এখানে কনট্যাক্ট নাম্বারগুলো চলে আসবে, যতগুলো হোয়াটসঅ্যাপ আছে সবাই কিন্তু এখান থেকে যাকে কল করবেন তাকে আপনি এখান থেকে সিলেক্ট করলে কল দিতে পারবেন। তো আমি যেহেতু দিব না ব্যাক করব, তো একবার ব্যাক করলাম আবার পুনরায় করলাম। তারপরে এখানে সেটে চলে আসলাম। আপনি যদি কাউকে এসএমএস করতে চান এখানে সেন্ড এসএমএস এ ক্লিক করবেন। ক্লিক করলে একই সিস্টেমে কনট্যাক্ট নাম্বারগুলো চলে আসবে। কোনো ব্যক্তিকে আপনি এসএমএস করতে চাইলে এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু তাকে আপনি এসএমএস করতে পারবেন। আমি তাকে একটু হাই দিচ্ছি দেখুন। হাই দেওয়ার পর আমি ব্যাক করব। ব্যাক করার পরে কিন্তু এখানে দেখুন সেই হোয়াটসঅ্যাপটি বন্ধ, সেজন্য এখানে ১ মার্কিং দেখাচ্ছে। যদি হোয়াটসঅ্যাপটি ওপেন হতো ২ মার্কিং। আপনি এইভাবে কিন্তু মেসেজ অপশনে ক্লিক করলে এখান থেকে সমস্ত নাম্বারগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। যাকে মন চায় তাকে এসএমএস করতে পারবেন। এখন আমি আবার পুনরায় ব্যাক করলাম। ব্যাক করার পরে এখন আমার আগের যে আইডিটা সেটা আমি কিভাবে একবার ওই আইডিতে ঢুকবো, একবার এই আইডিতে ঢুকবো। কিভাবে আমি চেঞ্জ করবো আইডিটা, কিভাবে আমি ২ টি আইডি একভাবে ব্যবহার করব। এখন দেখুন এটা যেহেতু আমার নতুন আইডি, আমার পুরান আইডির মধ্যে আমি এখন প্রবেশ করব। আপনি এখানে রাইট সাইডে 3D ডটের যে আইকনটা সেটার উপর ক্লিক করবেন।
তো আমি ক্লিক করার পরে এখানে দেখুন সেটিংস যে অপশনটি এটার নিচে কিন্তু সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন অটোমেটিক্যালি এখানে যোগ হয়ে গেছে। যেহেতু এখানে ২ টি অ্যাকাউন্ট এটা কিন্তু এই অপশনটি আগে ছিল না। এখন আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে যখন আমি ক্লিক করব দেখতে পারবেন আমার যে আগের আইডিটি আছে সেই আইডিটি এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। দেখুন আমার আগের আইডির মধ্যে আমি হাই দিছিলাম, সেই হাইটা কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি যদি একই সিস্টেমে 3 ডটে যদি ক্লিক করেন এখানে সুইচ অ্যাকাউন্ট দেন তাহলে নতুন অ্যাকাউন্টটা কিন্তু এখানে কিন্তু অটোমেটিক্যালি সুইচ দিয়ে কিন্তু ওপেন হয়ে যাবে। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।